ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উদ্যত আহ্বান জানাচ্ছি যেনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন। গতকাল তাফসির হয়েছে প্রথম দিনে, সেখানে মূল্যবান আলেম ওলামা কোরআন এবং হাদিস থেকে আলোচনা আপনাদের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছেন এবং আজকে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াজিন, যিনার নাম আপনারা জানেন, ইসলামিক স্কলার হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন সাহেব, উনি ঢাকা থেকে আসতেছেন। দ্বিতীয় মেহমান মাওলানা রুহুল আমিন মোহতামিম কান্দিভিটা মাদ্রাসা নাটোর, এবং আমার মতো একজন নগণ্য ব্যক্তি, এলেম কালামের অনেক অভাব, তদুপরি আপনারা বারবার সম্মানিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে সবার জন্য নাজাতের জারিয়া বানা দেয়। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল শোনার জন্য এবং বলার জন্য যিনারা আসবেন এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে শাফায়াত কুল্লি দান করুক। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম দুজাহানের নবী, আমার নবী, আপনার নবী, বুলবুল মদিনা, মুফাক্কির মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর রীতিনীতি পদ্ধতি আদর্শ কৃষ্টি কালচার নিয়ম কানুন ছাড়া আমরা সকলে পথভ্রষ্ট হয়ে যেতাম, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ধরাতে যদি প্রেরণ না করত, তাহলে আমরা মূল্যবান আমাদের শ্রেষ্ঠ দিন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মতো এত মনোনীত জীবন ব্যবস্থা আমরা পেতাম না। যে নবী পৃথিবীর বুকে যদি না আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছে, দি কোরআন ইজ দি হোলি কমপ্লিট কোড অফ লাইফ, যে কোরআন হলো মানব জীবনের জন্য সংবিধান, যার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই, যে কোরআনের মধ্যে রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, বিবাহ শাদী, কোর্ট কাচার, বিচার আচার, ব্যাংকে লেনদেন, টাকা লেনদেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, কিভাবে একজন মানুষ আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত তৌহিদ জনতা, আমি গতকাল যেগুলো আলেমেরা এসেছিলেন তারা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, শুনে আমাকে খুব আনন্দ লাগলো। যেহেতু এটা কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন, সুতরাং কোরআন থেকে কথা হবে। এই কথাগুলো মানুষের মধ্যে যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য দিবে। আর এই সাহায্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে নেমে আসবে জান্নাত নিয়ামত। এই সাহায্যের কারণে মুসলমানদের মধ্যে মনোবল আসবে। এই সাহায্যের কারণে মুসলমান বুঝতে শিখবে ষষ্ঠকে। এই সাহায্যের কারণে মুসলমান কোরআন বুঝতে পারবে। এই সাহায্যের কারণে যত অবিচার আছে, অন্যায়, যত রকমের রীতিনীতি পদ্ধতি আছে, যতগুলো চক্রান্ত আছে, ইসলামকে নিয়ে চক্রান্ত, কোরআনকে নিয়ে চক্রান্ত, সুতরাং সমস্ত চক্রান্তগুলো এই কোরআন থেকে যদি সঠিকভাবে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, এই কোরআন যদি আমরা মেনে চলতে পারি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো রকমের ভয়েরও কারণ নেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বা দ্বারা প্রথমে তিনি লিখলেন, বা দ্বারা শুরু করলেন আর সিন দ্বারা শেষ করলেন। ওই দুইটা বা এবং সিন একত্রিত করলে আমরা বুঝতে পারি বা আর সিন বাস। বাস মানে ক্ষান্ত, বাস মানে বন্ধ, বাস মানে এনাফ, এনাফ মানে হলো যথেষ্ট, এর বেশি আর প্রয়োজন লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম, আপনারা শুনেছেন যে বাকারা, এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। গাভীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে 113টি সূরা বাকারার কথা দিয়ে, বাকারা 14টি। সুতরাং এই বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীকে সর্বপ্রথম তুলনা করলেন 113টা সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে আমাদের বোঝার জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য প্রদান করলেন। সুতরাং শেষে একটি সূরা দিলেন যার নাম হলো নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করতেছেন যে আমি বাকারা দিয়ে শুরু করলাম, গরু দিয়ে শুরু করলাম, মানুষ হিসাবে তোমাদেরকে
আমি রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে আছে রাজনীতি, এর মধ্যে আছে অর্থনীতি, এর মধ্যে আছে সংস্কৃতি, এর মধ্যে বিবাহ বাদ্য, এর মধ্যে রয়েছে আপনার লেনদেন, সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল কোরআনের পরিচয় হলো, আমরা অনেকে জানি আল কোরআন হলো 30 পারা, জোরে কোন আলহামদুলিল্লাহ। 114টা সূরা আর 7টা মঞ্জিল রয়েছে এই কোরআনের মধ্যে। সেজদার সংখ্যা হলো 14টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওয়াকফে নবীর সংখ্যা দিয়েছেন 15টি, জুরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াকফে গোফরান দিয়েছেন 9টি, নুক্তার সংখ্যা হলো 15,684টি। আল্লাহ পাক একটি হরফ নেকির, একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে নেকির পরিমাণ 10টি। সুতরাং মাদের সংখ্যা আল্লাহ পাক দিয়েছেন 1771টি, বাক্যের সংখ্যা রয়েছে 77,436টি, তাজদীদের সংখ্যা 1493টি। আল্লাহ পাক পুরুষ শব্দ দিয়েছেন 115 বার, নারীও শব্দ দিয়েছেন 15 বার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বিশ্ব যাহা করেছে সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়েছে নারী, অর্ধেক তার নর, জোরে কোন আলহামদুলিল্লাহ। রব আল্লাহ শব্দ এসেছে 78 বার, মরিয়াম শব্দ এসেছে 35 বার, ইবলিস নাম এসেছে 11 বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মাদুর নাম এসেছে 450 বার, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই মুহাম্মদ নিয়ে যারা চক্রান্ত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি ঘটনা দিয়েছে। যদি আমি সময় পাই, যতক্ষণ আমার সময় আছে আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসার নাম দিয়েছেন 134 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হলো হরফে নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আমি রাব্বুল আলামিন এমন কি ব্যবসার কথা বলে দিব, এমন একটা সমাধানের কথা বলে দিব, এমন একটি পদক্ষেপের কথা বলে দিব, এমন একটা কার্যর কথা বলে দিব, এমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসার কথা যদি আমি বলি, তাহলে এই ব্যবসা যদি তোমরা জেনে যাও, এই অনুযায়ী যদি তোমরা আমল করো, তাহলে তোমাদের জন্য যত রকমের হুতাশন আছে, যত রকমের জাহান্নামের ভয়ের কারণ এসেছে, আমি রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনগুলো সবগুলো মাফ করে দিব, জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন কত বড় মারাত্মক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাতী তাতালিউ আলাল আফইদা, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে যে আগুনটা এসে মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত গ্রাস করবে, জুরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাইকাতু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى ويقول يا ليتني قدمت لحياتي يومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই আগুন এত মারাত্মক হয়ে যাবে, এই আগুনের
পাপের চোটে মানুষ চিৎকার করে বলতে থাকবে ইয়া লাইতানি কাদামতু লিহায়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বার পৃথিবীতে আবার প্রেরণ করো। ইয়া লাইতানি কাদামতু লিহায়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আর একটা বার দিয়ে দাও। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লিহায়াতি, আল্লাহ পাককে বলবে রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়াতে আমাকে আর একটা বার পাঠাও। কিন্তু আবাদান আহাদা, আর কখনো সম্ভব নয়। সম্মানিত আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যবসাটা হলো কি, এই ব্যবসা সম্পর্কে আমি রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললাম তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসা যদি তোমরা চাও তাহলে তুমিনু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর অনেকে বিশ্বাস করি আমরা, কয় আল্লাহ দেখে কল্লায়ও ভয় করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ ধরনের কথা অনেকে আসে যে আল্লাহ দেখে কল্লায় ভয় করে, ভাই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে না, মাঝে মাঝে আল্লাহ একটু শত্রুতাই করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ ধরনের কথা অনেকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমাকে যদি আমার প্রতি যদি ঈমান আনতে হয় তাহলে 7টা উপাদান তোমাদের আসতে হবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, এক নাম্বার হলো আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বিশ্বাসটা কেমন ভাবে আসবে? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে যখন বিশ্বাস স্থাপন করবে, আমি হলাম গায়েব, আমি হলাম অদৃশ্য, আমাকে দেখা যায় না, সুতরাং আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সব জায়গাতে থাকেন না, আল্লাহ পাকের কোন একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে থাকে। যতই পড়ো তত, যত পড়ো তত বড়, যত আপনি কোরআন পড়বেন তত আপনি জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গাতে বিরাজমান নয়, আল্লাহ পাকের একটা জায়গা আছে, সেই জায়গাতে আল্লাহ পাক থাকে। এর প্রমাণ হলো আপনাদেরকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি সব জায়গায় বিরাজমান নয়। এর প্রমাণ হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে চলে যান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজর এবং এশার সময়, যে ব্যক্তি 255 নম্বর আয়াত সূরাতুল বাকারা, যাকে আমরা আয়াতুল কুরসি বলি, আয়াতুল কুরসি, কুরসিউন মানে হলো চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট চেয়ার আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস হয় যে আল্লাহ পাক সব জায়গাতে থাকে না? পর্যায়ক্রমে আস্তে আস্তে আসতেছে সময়, এশা পর্যন্ত তো নাকি, এশার আগ পর্যন্ত সময় অনেক আছে ইনশাআল্লাহ, আলোচনা পর্যায়ক্রমে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
আমি রাব্বুল আলামিন আমাকে বিশ্বাস করতে হবে, তারপর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। এই ফেরেশতা কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরভাবে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ও ও আমার বান্দারা জেনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলতেছেন, আমিও দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ পড়ো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা যে আছে এটা প্রমাণ পেয়ে গেলাম, তাই না? ফেরেশতা আছে এটা প্রমাণ হলো। কেন প্রমাণ হলো? 2 নাম্বার প্রমাণ হলো, যখন আপনি একটা দিয়াশলাই অথবা মেস, এখন তো গ্যাস লাইট হয়েছে, দিয়াশলাইয়ের কথা একটু বলি। ওই দিয়াশলাইয়ের মধ্যে অনেকগুলো কাঠি থাকে, কাঠির মাথায় বারুদ থাকে। এই বারুদ কখনো সংঘর্ষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলে না। আর উপরে আপনার কাঠির উপরে সাইডে বারুদ মারা আছে, ঘর্ষণ দিলে আগুন বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা হলো এইভাবে থাকে, যেভাবে একটা মেচেল প্যাকেটের মধ্যে যদি শয়ে শয়ে কাঠি বারুদ অবস্থায়, মাথার বারুদ আছে কিন্তু ওই বারুদ যেমন জ্বলে না, ও আমার ঈমানদার বান্দা, ওইভাবে আমি রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতাকে সেট করেছি, তোমাদের চোখে সেটা পড়ে না। জোরে কোন আল্লাহু আকবার।